সালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিরাজ হোসেন, ক্লিনিক্যাল অ্যান্ড ফরেনসিক সাইকোলজিস্ট, বর্তমানে পিএইচডি করছি ন্যাশনাল ফরেনসিক সায়েন্সেস ইউনিভার্সিটি বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস এর উপরে। আজকে আমরা একটা যে ভাইরাল একটা মেয়েকে নিয়ে হচ্ছে সব আলোচনা হচ্ছে। উনি মায়ের বিরুদ্ধে, মা বাবার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। আজকে ওনার ভিডিওটা আমরা একটু বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালিসিস, এই ভিডিওটাতে আমরা একটু বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস করে দেখবো এবং হচ্ছে অ্যাজ এ সাইকোলজিস্ট আমরা তার সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে আমরা কিভাবে একে ব্যাখ্যা করে থাকি ফরেনসিক সাইকোলজিস্ট হিসেবে সেই জায়গাটা দেখবো। এছাড়া আমরা হচ্ছে অ্যাজ এ পুলিশ অথবা ইনভেস্টিগেশন অফিসার অথবা হলো ইন্টেলিজেন্স কিভাবে আসলে কাজ করে থাকে বা হচ্ছে কিভাবে কাজ করলে আরো বেটার আউটপুট পাবে এ নিয়ে আজকে আলোচনা। লেটস গো। যেখানের মধ্যে আমি প্রথমে আজকে আমরা আলোচনা করব এই মেয়েটা আসলে কি বলতে চাচ্ছে, প্রত্যেকটা আমরা তার স্টেটমেন্ট এবং বডি ল্যাঙ্গুয়েজ গুলো দেখবো। এর পরবর্তীতে আমরা সাইকোলজিক্যাল ব্যাখ্যাগুলোতে যাব। এখানে আমরা ভিডিওর প্রথম আহ 1-2 সেকেন্ডের মধ্যে হচ্ছে আমি আসলে যে ভিডিওটা নিয়েছি এটা কালবেলা থেকে নিয়েছি, আর কালের কণ্ঠ দুই জায়গা থেকে আমি ডাউনলোড করেছি, দুটোটা অ্যাঙ্গেলে দেখাবো। কালবেলাটা হচ্ছে একটু খেয়াল দেখায়। এখানের মধ্যে প্রথমে তাকে হচ্ছে যখন বলা হচ্ছে এখানে রেকর্ডিং করা হবে, তার তার এই ফেসিয়াল বর্তমান যে এক্সপ্রেশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই এক্সপ্রেশনটা হচ্ছে আমি যদি একটু ব্যাখ্যা করি। এই এই জায়গাটা এখন বর্তমানে এখানে চোখগুলো হচ্ছে খুব বড় হয়ে আছে এবং তার হচ্ছে মুখের স্মাইলটাকে আমরা এটাকে রিয়েল স্মাইল বলে থাকি। অর্থাৎ আমাদের বেসিক 7টা ইমোশন আছে। সারপ্রাইজ, অর্থাৎ আমি যদি খুব সারপ্রাইজ অবস্থার মধ্যে থাকি, খুব এক্সাইটমেন্ট অবস্থায় থাকি, এই তার বর্তমানে এই ফেশিয়াল এক্সপ্রেশনটা হচ্ছে সারপ্রাইজ এক্সপ্রেশন। যখন সেখানে ক্যামেরা অন্য সবকিছু দেখতেছে, তার চোখগুলো হচ্ছে খেয়াল করে দেখেন, এখানের মধ্যে হচ্ছে তার চোখগুলো হচ্ছে খুব বড় বড় হয়ে যাচ্ছে এবং হচ্ছে সে অনেক স্মাইল পাবে। বিষয়গুলো রিয়েল স্মাইল কিভাবে বুঝবো? আমাদের এই ঠোঁটের কর্নার গুলো উপরের দিকে থাকবে, এরপর চোখের মধ্যে জল জলে থাকবে, এই জায়গায় হালকা বাদ চলে আসবে এবং এই যে আমাদের গালের এই অংশগুলো একটু শক্ত হয়ে উপরের দিকে উঠে যাবে। সেই জায়গার মধ্যে তার এক্সাইটমেন্ট, রিয়েল হ্যাপিনেসটা আমি এখানে খুঁজে পাচ্ছি। অর্থাৎ সে যখন ক্যামেরা এখানে ফার্স্টে কথা বলতে চাচ্ছে, এর পরবর্তীতে হলো যখন তাকে ওয়েট করতে বলা হয়েছে, ঠিক আছে, অর্থাৎ তারা কারণ ক্যামেরা হচ্ছে সেট আপ করতে একটা সময় লাগে। দেখেন সে ওয়েট করার সময় হাতটাকে খুব শক্ত করে হচ্ছে যে ধরে রাখছে এবং মুখটাকে চাপ দিয়ে হচ্ছে ধরে রাখছে, অর্থাৎ সে তার এখানে এক্সাইটমেন্টটাকে হোল্ডিং করে ধরে রাখলো। ওকে। এর পরবর্তীতে হচ্ছে ব্যাখ্যাটা আমরা একটু যাই। উনি ওনার মা বাবার, উনি এখানে মধ্যে বলতেছে হচ্ছে যে উনি এই ভিডিওটা যে সবাই যেন শোনে, অর্থাৎ ওনার প্রেজেন্টেশন স্কিলটা কিন্তু অনেক ভালো। উনি হাত দিয়ে দেখা দিচ্ছে এই ভিডিওতে, আমি আমি চাই যেন সবাই সব জায়গার মধ্যে হচ্ছে যে এটা ছড়িয়ে পড়ে। ওকে। এখানের মধ্যে একটা জিনিস খেয়াল করেন, যখন হচ্ছে যে তার এই মা বাবার বিরুদ্ধে বলছে, তো সে তো ইংলিশে কথা বলতেছে, তাদের সম্পর্কে বলছে, সে আঙ্গুলটা দিয়ে ইন্ডিকেটর দিচ্ছে এবং সে এক কদম সামনের দিকে চলে আসছে। এখন সামনের দিকে চলে আসে এটাকে আপনি যখন যে বিষয় নিয়ে খুব কথা বলতে আগ্রহী, খুব ইন্টারেস্টেড এবং এক্সাইটমেন্ট ফিল করবেন, এটা সামনের দিকে চলে আসবে। আর যখন হচ্ছে আপনার কথাবার্তাগুলো আপনি খুব আগ্রহী থাকবেন না বা পছন্দ করছেন, আপনার ধরুন কোনো অফিসারকে কোনো কাজ দিচ্ছেন, দেখেন সে আস্তে পিছনের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ সেই বিষয়টাকে পছন্দ করছে। অর্থাৎ এখানের মধ্যে আমরা তার উল্টাটা দেখছি, সেই বিষয়টাকে খুব পছন্দ করতেছে এবং এই কথা বলাটাকে। ওকে। এখানের মধ্যে হচ্ছে সে তার মা বাবা যে না এবং তারা যে ক্রিমিনাল, সে একটা স্টেটমেন্ট হচ্ছে যে দিয়ে দিছে। আমরা এই যখন এই ক্রিমিনাল শব্দটা বলেছিল, তার ফেসিয়াল এক্সপ্রেশনটা হচ্ছে যে যদি হচ্ছে যে একটু দেখি, যেটা হচ্ছে খুব আমরা স্যাডনেস ফেসিয়াল এক্সপ্রেশন হওয়ার কথা, এখানে লিটল আমরা শুধু চোখ দেখে হচ্ছে যে লিটল স্যাডনেস পাওয়া গেছে, কিন্তু স্যাডনেস এর আমরা ইন্টেন্সিটি বলা হয়, তীব্রতাটা আমরা এত লেভেল পর্যন্ত এখানে খুঁজে পাচ্ছি না। এই দেখেন তারা হচ্ছে তাকে ছোটবেলায় জন্মের পর থেকে হচ্ছে তাকে সাফার করছে, কষ্ট দিচ্ছে। এই কষ্ট বলার সময় দেখেন এইভাবে চোখটাকে হচ্ছে সেই ব্রু গুলো উপরের দিকে উঠে ফেলছে, এখন আমি যেখানে পজ করে ধরে রেখেছি। অর্থাৎ এখানে সেইভাবে ধরে রাখার বিষয়টা হচ্ছে সেটাকে অনেক ফোর্স করে হচ্ছে বুঝাচ্ছে এবং সেটাকে অনেক ইন্টেনশন বা গুরুত্ব দিয়ে হচ্ছে যে হাইলাইট করছে।
এবং উনি সাফার করাটা হচ্ছে যে একাধিকবার হচ্ছে একই কথাটা উনি বারবার রিপিটেড করতেছে। আমরা রিপিটেড ওয়ার্ডটা তখন হচ্ছে বলে থাকি যখন আপনি পুশ করে থাকবেন, অর্থাৎ অন্য যারা আপনার কথা দ্বারা খুব কনভিন্স হয়, তখন উনি সে বাংলাতে ইংলিশে হচ্ছে যে কথাগুলো বলছে। এবং এই জায়গা এগুলো আমরা সাইকোলজিক্যাল ব্যাখ্যা, টেস্ট স্টেটমেন্টের ব্যাখ্যা পরে যাচ্ছি, শুধু আপাতত এখন বডি ল্যাঙ্গুয়েজটাই আমরা দেখি। এবার এখানে আমার একটু স্টেটমেন্ট অ্যানালাইসিস নিয়ে অ্যাজ এ ফরেনসিক সাইকোলজিস্ট আমার অনেকগুলো কথা আছে। তারা হচ্ছে যে চাইল্ড অ্যাবিউজ করছে, এখন আমার অ্যাবিউজ করার ক্ষেত্রে হচ্ছে ওই সময় যে তারা তাকে কি ধরনের অ্যাবিউজ সেটা সে পরবর্তীতে বলছে, সেটা আমরা পরে আসছি। এখন অ্যাবিউজ করার ক্ষেত্রে হচ্ছে যে সেটা কোনো প্রমাণ আছে না, আসলে আমাদের বাংলাদেশের ফরেনসিকটা খুব এস্টাবলিশ না, এই জন্য আমরা এই জিনিসগুলো প্রমাণ করার খুব সুযোগ কম। একটা ধরলাম এই সময়ের মধ্যে ওই সময় তার কোনো ভিডিও অথবা কেউ দেখেছে কিনা সেগুলো দিয়ে আমরা, বা ছবি তুলেছে কিনা সেটাও আমরা দেখে হচ্ছে বুঝতে পারবো। এখন বাংলাদেশে যদি হচ্ছে যায় ব্রেন ম্যাপিং নামে একটা টুলস আছে, আর সে যতগুলো এখন স্টেটমেন্ট দিছে এটাতে আমি যদি ব্রেন ম্যাপিং বা বিওস, ব্রেন ইলেকট্রিক্যাল প্রোফাইলিং বলা হয়, আমি সেই জায়গার মধ্যে দিলে তাহলে সে সত্য না মিথ্যা বলছে আমি ব্রেনের ইজি করে তথ্যগুলো বের করতে পারবো। আমি পলিগ্রাফির মধ্যে দিলে কিন্তু সে সত্য না কি মিথ্যা বলতেছে সেটা বোঝা যাবে। এখন তার অ্যাজ এ বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালিস্ট সে কিন্তু এগুলো ফিল করতেছে, বলতেছে, বাট আসলে সে তো অ্যালিগেশন দিচ্ছে। এখন এই জায়গাটা আমাকে দেখাবে সে আসলে অন্য ব্যক্তি তার সাথে কিভাবে বিহেভটা করেছে, সেই জায়গাটাও দেখা দরকার। মা বাবার অ্যাঙ্গেলটা আমি পরবর্তীতে আসতেছি। এখন এই চাইল্ড অ্যাবিউজরা হচ্ছে সব জায়গায় পানিশড হবে, উনি তাদের এই তাদেরকে মানে পানিশ দেওয়ার জন্য হচ্ছে এই পরিমাণ হচ্ছে আপনার অ্যাগ্রেশন হচ্ছে তার মধ্যে। দেখেন আপনি এখানের মধ্যে হচ্ছে এই জায়গাটার হচ্ছে দেখেন কপালের ভ্রুর উপরে অংশটা খুব বেশি ভাঁজ হয়ে আছে। এর পরবর্তীতে হচ্ছে তার দাঁতগুলো হা করে থাকলাম, মানে দাঁতে দাঁত লাগিয়ে রাখে যে কথাটা হচ্ছে বলতেছে, এবং কথা বলার সময় সে সামনে আরো এগিয়ে চলে এসেছে। অতএব পানিশমেন্ট দেওয়ার জন্য সে মানে সে খুব বেশি চাচ্ছে, এক্সাইটেড। এখন চাইল্ড অ্যাবিউজ আসলে বলতে সে কি বোঝাচ্ছে সেটা হচ্ছে সে দুইটা বলছে, একটা সে জন্ম থেকে সাফার করে আসছে, এবং চাইল্ড অ্যাবিউজ হচ্ছে হচ্ছে এখন চাইল্ড অ্যাবিউজ বলতে হচ্ছে সে কি বোঝাচ্ছে এটা কিন্তু সাবজেক্টে তাকে ক্ল্যারিফাই হচ্ছে যে করতে হবে। আমি আসলে অ্যাবিউজের কিছু আমরা রিয়েল কেসের স্টাডি আপনাদেরকে বলি। আমরা এমন এমন অনেক কেস হচ্ছে পেয়ে থাকি যেখানে নিজের মেয়েকে হচ্ছে নিজের বাবা হচ্ছে যে রেপ পর্যন্ত হচ্ছে করে, যেখানে মা জানে মা কিছু বলে না, কারণ সমাজ কি বলবে, আইনের কাছে গেলে যে ঘর থেকে বের করে দিবে, কোথায় থাকবে। আবার এমনও পেয়ে থাকি নিজের আপন মামা হচ্ছে যে তার সাথে ইন্টিমেট হচ্ছে, মা জানে কিন্তু হচ্ছে যে কাউকে হচ্ছে বলতেছে না। আমরা খুব ট্রমা হিস্ট্রি গুলো দেখি। বাট অপোজিটটা হচ্ছে আবার দেখি যাদের পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে বা অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার থাকে, তারা হচ্ছে কি করে, আবার এগুলোকে তারা ইউজ করে। আমি আসলে অ্যাজ এ ফরেন্সিক সাইকোলজিস্ট আমি বাংলাদেশে হচ্ছে অনেক আইনের পরিবর্তন হচ্ছে চাই, অর্থাৎ আইনের যে মিস ইউজ করাটা হচ্ছে যে বাংলাদেশে হচ্ছে এই জায়গাটা যেন বন্ধ হয়ে যায়। যেমন আমি বলবো আইন হচ্ছে কখনো ধনী অথবা গরিবের জন্য না, আইন হচ্ছে যে কখন যে ইউজ করতে পারে। ইউজ আসলে আমরা মিস ইউজটাই অনেক ক্ষেত্রে হয়ে যায়, এই জন্য মিস ইউজ গুলো ফাঁক ফোকর যেন লুপ হোল গুলো যেন না চলে আসে, এই জন্য ফরেন্সিক অনেক বেশি নিয়ে আসা দরকার। এখন সে যেন হচ্ছে যে অ্যাবিউজের কথা বলতেছে, অ্যাবিউজটা আসলে কোন অ্যাঙ্গেলে ছিল এবং সাফারটা কেমন ছিল সেটা হচ্ছে আমাদেরকে হচ্ছে বুঝতে হবে। আসলে সে কি এটা রিয়েল সাফার ছিল, নাকি হচ্ছে তার মা বাবা তাকে এভাবে প্যারেন্টিং করে তুলে করছে। অর্থাৎ প্যারেন্টিংটা হচ্ছে কেমন, আপনি যদি আপনার বাচ্চাকে ছোটবেলা থেকে সে যা চেয়েছে তাই দিয়ে দিয়েছেন, তাকে না বলা কখনো শুনেন নাই, এরপরে তাকে কষ্ট কখনো দেয়া হচ্ছে দেন নাই, এর পরবর্তীতে অভাব স্বীকার নাই, এই জাতীয় বিষয়গুলো হয়ে গেলে তাহলে বাচ্চাটা সে একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডের মধ্যে থাকবে। তার মধ্যে রিজিলিয়েন্স অর্থাৎ কষ্ট সহিষ্ণুতা, চ্যালেঞ্জ দেওয়ার মেন্টালিটি তৈরি হবে না। আমি এখন এখানে কোনো পক্ষকে আমি একদম খুব দোষী বলছি না, আমি ফরেন্সিকের আসলে কাজ করি, আমি ইনভেস্টিগেশনে কিভাবে আগাবে আমি সবসময় এই নিয়ে কথা বলি। আসলে কে দোষী না নির্দোষ সেটা হচ্ছে আদালত দেখবে, আদালতের বিষয়। বাট আমি আপনাদের বুঝে অ্যানালাইজ, উনি চাচ্ছে ভাইরাল হতে আর সবাই যেন ওনাকে নিয়ে আলোচনা করে, ঠিক আছে। আমি চিন্তা করলাম আজকে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস এবং হিউম্যান ইনভেস্টিগেশন কোর্স আমি ক্লাস আলোচনা করলাম, পরে চিন্তা করলাম না এটা দিয়ে একটু ভিডিও রেকর্ডিং করে আপনাদের নিয়ে ওনারকে নিয়ে কথা বলার, উনি যখন ভাইরাল হতে চাচ্ছে কথা বলার টপিকস গুলো দিয়ে নিয়ে কোন কোন অ্যাঙ্গেলে কথা তোলা যায়। এবার আসেন এখানের মধ্যে হচ্ছে 10 জুলাই, আমি এখানে এখানে একটা, উনি যখন 10 জুলাইটা হচ্ছে যে উনি মনে করতে চাচ্ছে আজকের তারিখ, চোখটা হচ্ছে মনে করার সময় আসলে চোখের পজিশনটা কোন দিকে ছিল এটা আমরা
আই মুভমেন্ট কিউজ বলা হয়, একটা থিওরি অনুযায়ী আমরা সত্য মিথ্যা ধরতে পারি। উনি যে কোনো ক্যালেন্ডার তখন ইমেজ করতেছে, ওই ক্যালেন্ডার অনুযায়ী হচ্ছে আজকের ডেটটা বলার ট্রাই করতেছে। আমি এটা কেন বলছি, কিছুক্ষণ পরে যখন মা বাবার নামে অ্যালিগেশন দিবে, তখন হচ্ছে ওনার চোখেরটা এই বাম দিকে থাকবে না, ডান দিকে থাকবে। আমরা আরেকটা ভিডিওতে, এই ভিডিওতে দেখবো। অর্থাৎ ওই যখন আমরা বলি কেউ কোনো বিষয় চিন্তা করার সময় ডানের উপর যেটা দিকে থাকে, তাহলে সেই কথাটা বানিয়ে বলার চান্স হচ্ছে থাকে। আবার ডান বামের দিকে যে থাকলে ইনফরমেশন সার্চ করে। এগুলো আসলে অনেক বিগ থিওরি, আমি শুধু এখানে ক্ষেত্রে কি পেলাম সেই জায়গাটা হচ্ছে বলছি। অর্থাৎ ওনার বেস লাইনটা, এই থিওরিটা ওনার ক্ষেত্রে খুব অ্যাপ্লাই করা যায়। যেমন আই সিক মাই জাস্টিস, অর্থাৎ আমি যে চাচ্ছি, আমি, এই আমিটা হচ্ছে তার মধ্যে দেখেন স্টেটের মধ্যে অনেক বেশি চলে আসতেছে, আমি এটা চাচ্ছি, আমাকে আপনারা আমার মতন করে হচ্ছে যে বুঝুন। এই দেখেন আমাকে সবচেয়ে বড় টুইস্টিং এর জায়গাটা হচ্ছে এরকম, সে যখন জাস্টিং এর বলছে, এর পরবর্তীতে আঙ্গুল দিয়ে, আপনারা তো সবাই ভিডিওটা দেখছেন, আঙ্গুল দিয়ে হচ্ছে যে সে দেখাচ্ছে। এবং এখনকার সময় তার এক্সাইটমেন্টটা দেখবেন, তার এক্সাইটমেন্টটা হচ্ছে যে এরকম, আর সে হচ্ছে যে নাচবে এবং হচ্ছে মানুষ তাকে হচ্ছে যে সে অনেক ফেমাস হয়ে যাবে। এই কথাটা আমাকে যত, মানে একদম অ্যানালাইসিসটা টার্নিং পয়েন্ট হিসেবে আমি ধরবো। দেখেন সে হচ্ছে বলতেছে সে খুব ফেমাস সেলিব্রিটি হতে চাচ্ছে, এবং সে এটা প্রুভ করছে, এবং সেটা প্রাউড ফিল, এবং বলছিলাম না আপনি যখন এক্সাইটমেন্ট থাকবে আমার কাছে চাচ্ছেন, মিডিয়া কিন্তু তার কাছে চলে আসছে একদম বডিতে, দেখেন আপনি টাচও করে ফেলছে হচ্ছে মাইকগুলো, কিন্তু সে সামনের দিকে আসছে। একটু আগে সে যখন বাবা মার কথা বলছিল, সেটাও তো একটা নেগেটিভ ইমোশন, তার ট্রমা বিষয়। এখানের মধ্যে তার ফেসিয়াল এক্সপ্রেশনের মধ্যে আমরা নেগেটিভ ইমপ্রেশন গুলো এত বেশি ইন্টেন্স হচ্ছে পাই নাই বডি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। কিন্তু সে যখন বলছে আমি হচ্ছে চাচ্ছে, ফেমাস হতে চাচ্ছি, আমি নাচতে চাচ্ছি, এবং হচ্ছে যে আমি আমাকে নিয়ে অনেক প্রাউড ফিল করি, সে কিন্তু চরম মাত্রা এক্সাইটেড। এখানে ইমোশনের ইন্টেন্সিটি এবং তীব্রতা চরম মাত্রা হচ্ছে বেশি পাচ্ছে। এবং এটাই সবচেয়ে বেশি হাইলাইটিং পয়েন্ট হিসেবে আমি ধরবো এখানে। এই আরেকটা জিনিস হচ্ছে, এবং সে ক্যামেরার সামনে যাচ্ছে, সে তো জানে একটা হচ্ছে হ্যাঁ বয়স কম, কিন্তু হচ্ছে সে ক্যামেরার সামনে হচ্ছে যে ভালোবাসা বা এগুলো আলাদা করে একটা বিহেভ গুলো দেখাচ্ছে। আসলে এগুলো কোনো ক্যামেরা অথবা স্পেস দেওয়ার সময় আদালতের সামনে এগুলো কোনো একটা জায়গা না। কিন্তু এটা মানেটাকে ভালোবাসা দেখাচ্ছে। আপনি অন্যকে কখন ভালোবাসা দেখান, এটা ভালোবাসা আপনি ব্যাক পাওয়ার কিন্তু আশা একটা করেন। অতএব এই জায়গার ক্ষেত্রে আমার একটা কোশ্চেনিংটা জায়গা আছে। এই মেন্টাল হ্যারাসমেন্ট এন্ড ইমোশনাল হ্যারাসমেন্ট, ওই যে কথাগুলো হচ্ছে যে বলতেছিল, এখানের মধ্যে একটা আই মুভমেন্ট গুলো হচ্ছে দেখেন। ইমোশনাল হ্যারাসমেন্টের ক্ষেত্রে হচ্ছে ওনার হচ্ছে এই কথা তিনোটার ক্ষেত্রে হচ্ছে যে আমি কনগ্রুয়েন্স হচ্ছে বলবো। অর্থাৎ হলো যেটার কথা এবং ইমোশন এবং স্টেটমেন্ট, তিনোটার যে ম্যাচিং, এই ম্যাচিংটা হচ্ছে যে পাওয়া যাচ্ছে না। এই মেন্টালের আগে হচ্ছে তার আই মুভমেন্টটা দেখে আমাকে এখানে সন্দেহ তৈরি হচ্ছে, যেখানের মধ্যে আসলে আমি ইনভেস্টিগেশনের অনুরোধ করব হচ্ছে ইনভেস্টিগেশন অফিসার বা অন্যান্য বিষয়ের ক্ষেত্রে। এবার দেখেন অল দিস কাইন্ড অফ হ্যারাসমেন্ট হচ্ছে যে সে এভাবে করে এভাবে করে করছে। অর্থাৎ হলো যেটা যতটুকু বোঝা যাচ্ছে সম্পাদনা এখানে করা হচ্ছে যে মানেটা হলো, হ্যাঁ আমি বিষয়টা হচ্ছে যে বলে ফেলছি রিল্যাক্স। অর্থাৎ এখানে আসলে রিল্যাক্স হয়ে যাওয়ার বিষয়টা না, বিষয়টা হচ্ছে যে আমি আসলে একটা স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছি। উনি যে হচ্ছে সিকিউর ফিল করছে, আসলে সিকিউরটা যে উনি যে ইনসিকিউর আছে এটা তো সোশ্যাল মিডিয়া সবাই দেখবে, সেই বিষয়টাও কিন্তু ফুটে আসার বিষয় ছিল, কিন্তু এই জায়গার মধ্যে ফুটে আসতেছে না। যেমন এই দেয়ার লয়ার, এই অর্থাৎ এই হাতটা এইভাবে দেখে কথা বলে দেখেন, এখানে অ্যাঙ্গেলটা দেখে হচ্ছে যে বোঝা যাচ্ছে ওই লয়ারের যে কথাগুলো সেগুলো মোটে কোনো অ্যাঙ্গেলে হচ্ছে যে নিতে পারে না। আই এম দেয়ার প্রপার্টি, প্রপার্টি বলে মুখটা সামনের দিকে হচ্ছে নিয়ে আসছে হিউম্যান। অতএব আই উই ডোন্ট নো আসলে এই জাতীয় কেসগুলো কি হচ্ছে আসলে। আমি বলবো এই যে কেসগুলো হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে চলে আসে, যেগুলো খুব রাস্তায় গোয়েন্দা অথবা কোনো সিকিউরিটির সাথে সম্পর্ক না, ওগুলো এরকম ওপেন হচ্ছে যে লাইভের মধ্যে আসা দরকার, তাহলে মানুষ সবগুলো হচ্ছে জানবে আসলে কোন পক্ষগুলো কি কথা বলছে। আমরা ইন্টারন্যাশনাল জনি ডেপের হচ্ছে যে কেসগুলো দেখছি খুব লাইভের মধ্যে অ্যানালাইসিস হয়েছে, এবং আমরা
বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালিস্টের হচ্ছে কে কখন হচ্ছে যায় মিথ্যা বলার সময় কে ছিল, যেমন জনি ডেপের সময় তার বিরুদ্ধে ফিমেল তার ওয়াইফ হচ্ছে আহ, অভিযোগ দিয়েছিল যে তাকে হচ্ছে ফিজিক্যাল হ্যারাসমেন্ট গুলো করছে, বাট তার স্টেটমেন্ট গুলো হচ্ছে যখন দিয়েছিল এগুলো পরবর্তী বডি ল্যাঙ্গুয়েজটা খুব ভালো ডিটেক্ট করেছে। অতএব আমি চাই বাংলাদেশের আইনের অনেক পরিবর্তন গুলো আসুক। এখানের মধ্যে আমি যেন প্রপার্টি না, হোয়াট আই ডিড, আমি আগে বলছি তার কথার মধ্যে হোয়াট আই ডিড, আমিটা চলে আসতেছি। দ্যাট ইজ দ্য মোর ইম্পর্টেন্ট স্টেটমেন্ট। কারণ কেন স্টেটমেন্ট, আমরা সাইকোলজিক্যাল ব্যাখ্যাতে যাব। উনি যে বারবার অ্যাবিউজ করতেছে, আসলে আমার খুব জানার ইচ্ছে ওনার কাছে অ্যাবিউজের সংজ্ঞাটা কি, বেসিক সংজ্ঞাটা কি, এবং হচ্ছে রেসপন্সিবিলিটি সংজ্ঞাটা কি। আমাদের হচ্ছে যে একটা এজের সাথে সাথে অনেক রেসপন্সিবিলিটি, অনেক কর্তব্য থাকে, আমরা আসলে কতটুকু রেসপন্সিবিলিটি নিচ্ছি এই জায়গাগুলোতে আসলে ব্যাখ্যাটা উনি খুব করা দরকার। না হলে অ্যালিগেশন তো অনেক জায়গায় চলে আসে। আমি এখানে বলছি না উনি নিরপরাধ, মা অপরাধী, মা অপরাধী, উনি হচ্ছে যে অন্য কিছু। অতএব এটা হচ্ছে যে আদালত দেখার বিষয়, বাট আমাদের এখানে জানার অনেক বিষয়গুলো আছে। হু আই, অর্থাৎ আইটা আই স্টেটমেন্টটা খুব বেশি চলে আসতেছে, এবং তখন হচ্ছে সেই চোখটাকে এইভাবে উঠেছে হু আই, এবং ওই সময় সেই সবাই থেকে অ্যাটেনশনটা নেওয়ার চেষ্টা করতেছে সবগুলো ক্যামেরা থেকে ঘুরে ঘুরে। এখন হচ্ছে উনি কমন সেন্স বলছে, এবং এই প্রাউডটা হচ্ছে আমরা এর আগে কয়েকবার হচ্ছে দেখেছি যে আমিও আমাকে নিয়ে খুব প্রাউড দেখে দিচ্ছে, আপনারা আমাকে দেখতেছেন। অতএব উনি নিজেকে একটা কোনো সুপ্রিম ফিলিং করে কিনা, যে আত্মসম্মান অনেক বেশি হাই ফিল করাটা হচ্ছে যে আমাদের সাইকোলজিক্যাল, আমরা পার্সোনালিটি ডিসঅর্ডারের ট্রেটস বলে থাকি। আসলে পার্সোনালিটি ডিসঅর্ডার হতে হলে 18 বছর হওয়া লাগে, আই থিঙ্ক ওরা 18 বছর হয় নাই, ওকে আমরা এখনো পার্সোনালিটি ডিসঅর্ডার ক্যাটাগরিতে ফেলতে পারবো না। কিন্তু যে আমরা অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার গুলো দেখতেছি, নিজেকে হচ্ছে যে অনেক বড় করে হচ্ছে তুলে রাখা, হচ্ছে আত্মসম্মানের জায়গাটা হচ্ছে নিয়ে আসা, এবং হচ্ছে আহ যে অন্যজনের না শেখা, ইগনোরেন্স নিতে পারে পারে নাকি পারে না, এই জায়গাগুলোকে আসলে আমাদের ইনভেস্টিগেশন করে অনেক তথ্যগুলো জানতে হবে। সেটা তার থেকে নিতে হবে, তার মা বাবা থেকে নিতে হবে, তাদের ঘরে দারোয়ান অথবা আত্মীয় স্বজন যারা আছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা তথ্যগুলো নিয়ে দেন ভেরিফাই করা যাবে। ওকে, এখন এখানে হচ্ছে আইন লয়াররা লয়ারদের হিসেবে বলছে, এবার আমি আসলে আপনাদের ক্ষেত্রে হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম, আমরা আসলে হিউম্যান প্রোফাইলিং, যেটা আমি মূলত বাংলাদেশ সকল ইন্টেলিজেন্স শিখে থাকি, এই আমরা ফরম্যাট কার তথ্য নিতে হলে কিভাবে নিব সেগুলো নিয়ে হচ্ছে যে এই ফরম্যাটটা আমরা ইউজ করতে পারি, যেটা আমি ডেভেলপ করেছিলাম আসলে গত 1 বছর। আমি স্পেশাল ব্রাঞ্চের সাথে কাজ করে করে সেখানের মধ্যে, যেখানে হচ্ছে যে আপনার তার পার্সোনাল, তার প্যারেন্টিংটা কেমন ছিল, চাইল্ডহুড এনভায়রনমেন্ট ছিল কি, তার মা বাবা কি তাকে অনেক আদরে বড় করছে নাকি অনেক শাসনে বড় করছে, নাকি মা বাবা চাকরি বাকরিতে ব্যস্ত ছিল, সে অনেক নেগলেক্টেড ভাবে বড় হয়েছিল। অতএব সেই জায়গাগুলোর ক্ষেত্রে হচ্ছে দেখো তার চাইল্ডহুডে কোনো ট্রমা ছিল কিনা, তাকে কেউ ছোটবেলা অন্য কেউ ফিজিক্যালি অ্যাবিউজ করছে কিনা, অথবা হলো তাকে হচ্ছে যে সেটা অথবা বারবার বুলিং হয়েছে কিনা, এই জায়গাগুলো, এবং সে কিভাবে অন্যদের সাথে কমিউনিকেট করছে সে জায়গা দেখা দেখা দরকার। এছাড়া তার মায়ের এবং বাবার পরিবারে কারো ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আছে কিনা, কারণ সাইকোলজিক্যাল ডিসঅর্ডার থাকলে এগুলোর জেনেটিক্স বাচ্চাদের মধ্যে চলে আসে। আবার কেউ অ্যাডিকশন হচ্ছে আছে কিনা, অ্যাডিকশন থাকলে সেগুলোর প্রভাব, এবং সে নিজেও এ মেয়েও কি কোনো অ্যাডিক্টিভ হিস্ট্রি আছে কিনা সেটাও দেখতে হবে আমাদেরকে। আর সে ছোটবেলায় কোন জায়গা থেকে পড়েছে, আমরা দেখছি সে ইংলিশ মিডিয়ামে পড়ছে, এই জন্য আমরা সবাই একদম তার পিছনে লেগে যাচ্ছি। আর ইংলিশ মিডিয়াম পড়ছে, ওকে তার আপগ্রেড আমরা বুঝতে পারছি, সে অনেক বড় ঘরে বড় হয়েছিল, কিন্তু সে কখনো অভাব শিখেছে কিনা, সে কষ্ট শিখেছে কিনা, জীবনে না বলাটাকে হচ্ছে কিভাবে হচ্ছে হ্যান্ডেল করেছিল। আমি একটা বেস্ট উদাহরণ দিই। ধরলাম কোনো বাবা মা কোনো একটা বাচ্চাকে ছোটবেলা থেকে একদম জন্মের পর থেকে মা বাবা ধরলাম অনেক সম্পদশালী বা অনেক স্বাস্থ্য সচেতন, সে অর্গানিক ভাবে হচ্ছে তৈরি করতে তাকে বড় করতেছে, তাকে কখনো মাটিতে ভিজতে দেয় না, ছেলেদের সাথে খেলতে দেয় না, গাড়ি সাইকেল এগুলো শিখতে দেয় না, সেও আরামসে অর্গানিক ভাবে খাচ্ছে, ঘরের মধ্যে বড় হচ্ছে ডিভাইস এগুলো নিয়ে, এবং স্কুল কলেজে মা বাবা তাকে গাইড করে দিচ্ছে নিচ্ছে, এবং সে আর ভালো রেজাল্ট করতেছে, তার সুন্দর মতন স্কুল কলেজ যাচ্ছে। এবার আমার আপনাদের কাছে কোশ্চেন, আসলে এই যে সন্তান, আমি যে একটা উদাহরণ দিলাম,
এখানের মধ্যে এ হচ্ছে ফিউচারে জব, লিডারশিপ কোয়ালিটি, বিভিন্ন নেগেটিভ এনভায়রনমেন্টে যাইতে পারবে কিনা, তার হচ্ছে সাইকোলজিক্যাল ইমিউনিটি সিস্টেম, ফিজিক্যাল ইমিউনিটি সিস্টেম কি বেশি হবে নাকি কম হবে। এখানে আসলে তার কম হবে, কারণ সেই লাইফের নেগেটিভ ইভেন্ট গুলো দেখেনি, নেগেটিভ চ্যালেঞ্জ গুলো দেখেনি। অতএব সে একটা ফ্যান্টাসি লাইফের মধ্যে ছিল। এখন এই লাইফের আপব্রিংটা কেমন ছিল, আমি আগে এটা জানা দরকার, তার মা বাবা তাকে কিভাবে বড় করছে, এবং হচ্ছে মা বাবা হচ্ছে প্যারেন্টিং সম্পর্কে কতটুকু সচেতন ছিল। এবার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, সে কতটুকু ইংলিশ মিডিয়ামে পড়ছে, সেখানের মধ্যে তার স্পেশাল স্কিল গুলো কি, কি আমরা একটু সেটা জানা দরকার। অর্থাৎ স্পেশাল স্কিলের ক্ষেত্রে আমরা বলতে পারি যে হচ্ছে সে কিসে ভালো, সে কি অনলাইন নাচে ভালো নাকি গানে ভালো, নাকি হচ্ছে যে সে কাবাডি, ফুটবল, ক্রিকেট, এনিথিং হচ্ছে ডিবেটিং, কোন জায়গাতে ভালো তার যোগ্যতা আছে সেগুলো দেখবো। তার ফ্রেন্ড সার্কেলটা কেমন, অর্থাৎ তার বন্ধু বান্ধবরা হচ্ছে সবসময় কি নিয়ে কথাবার্তা হচ্ছে যে বলে, বা আমরা বলতে পারি হচ্ছে যে ফ্রেন্ড সার্কেলরা, আশপাশের লোকরা এরা কি ক্লাবে যাওয়ার টেন্ডেন্স আছে, নাকি এরা রিলিজিয়াস প্র্যাকটিস করে থাকে, নাকি এরা হচ্ছে যে কারণ অনেক টাকা পয়সা উড়াতে পছন্দ করে, নাকি এদের বন্ধু বান্ধবের বাবা মারা খুব দুর্নীতিবাজ, সেগুলো আমাদের দেখা দরকার। এবং কাদের দ্বারা সে ইনফ্লুয়েন্স হয়, এবং কাদেরকে সে সবসময় গুরু মানে, অথবা তাদের বিহেভটা সে ফলো করতে চায়। এবার তার লাইফ স্টাইলটা আমরা এখানে আলোচনা চলে আসছে, সেই লেজার টাইম গুলোকে কিভাবে পছন্দ করে, এবং এটা কতটুকু তার এজ অনুযায়ী আছে কিনা। ধরলাম কেউ হচ্ছে যা বলতেছে আমি হচ্ছে 18 বছর আগে আমি হচ্ছে যাই লিভ ইনে থাকবো। এখন এটাতে এক হচ্ছে রিলিজিয়াস ভাবে হচ্ছে যায় না, এরপরে দেশের কান্ট্রি অনুযায়ী হচ্ছে নিয়ম অনুযায়ী 18 বছর আগেও যায় না, কোনো অ্যাঙ্গেলে হচ্ছে যাওয়াতে তার লাইফ স্টাইলটা কেমন, সেই জায়গাটা আমরা দিই। আমি আসলে বলছি না এর এরকম, অর্থাৎ কারো কখনো তথ্য জানতে হলে আমরা এইভাবে জানি। তার রিলিজিয়াস ওরিয়েন্টেশন কেমন, সেই রিলিজিয়াস কে কতটুকু পাবে, রিলিজিয়াস কে মনে করে অনলি তাকে হচ্ছে বাধ্যবাধকতার মধ্যে দিয়ে নিয়েছে, নাকি সেটা অফেন একটা শান্তির প্লেসের জায়গা, আর সে আসলে রিলিজিয়াস হচ্ছে এনভায়রনমেন্ট গুলো গুড এনভায়রনমেন্ট দেখেছে কিনা, সেটা একটু দেখার বিষয়। এর পরবর্তীতে আমি এখানে বলবো আহ তার, সে তো পার্সোনালিটি, তার ট্রেটসটা কেমন, সে কি, তার কমিউনিকেশন স্কিলটা কেমন। আমরা তার প্রেজেন্টেশন স্কিলটা অনেক ভালো দেখছি, সে অ্যাসার্টিভ না ইন্ট্রোভার্ট, নাকি হচ্ছে যায় এক্সট্রোভার্ট, নাকি অ্যাম্বিভার্ট, সেই বিষয়টা হচ্ছে দেখতে হবে। তার অ্যাটেনশন সিকিং বিহেভিয়ারটা কেমন, অর্থাৎ কেউ তাকে হচ্ছে না বললে সে কেমন হচ্ছে নিতে পারে কিনা, তাকে ইগনোর করলে, তার পছন্দ মতন কাজ না হলে সে জায়গাটা কেমন, অর্থাৎ সে ক্যামেরা থাকলে লোকদের সামনে কেমন বিহেভ করে, লোকদের পিছনে কেমন বিহেভ করে, হিপ্রোক্রেসি লেভেলটাও আমাদের জানা দরকার। এরপর হচ্ছে তার ডিসিশন মেকিং অ্যাবিলিটি কেমন, সে অর্থাৎ সে কি একদম ফিউচারকে খুব ভালো অ্যানালাইসিস করতে পারে, নাকি বর্তমানে যা মন চাচ্ছে বর্তমানকে গুরুত্ব দিয়ে হচ্ছে সব করতেছে, ইম্পালসিভ বিহেভিয়ার করতেছে, এবং এর পরবর্তীতে তা অনেক বেশি রিগ্রেট করতেছে। অতএব তাকে টাফ সিচুয়েশন অনেক কিছু দিলে আমরা নিতে পারি কিনা সেগুলো দেখা দরকার। এবং টলারেন্স লেভেল কথা বলছে, আরেকটা হচ্ছে থিঙ্কিং এর কগনিটিভ ডিস্টেন্স প্যাটার্ন। অতএব সবাই আমার মতো না, সবাই আমাকে ভালোবাসে না, অনলি এই কাজ করলে আমাকে ভালোবাসবো, সেই জায়গাগুলোকে হচ্ছে যে আমরা এই কেসের ক্ষেত্রে দেখতে পারি। এবং হচ্ছে থিঙ্কিং এরও আসলে অনেক ধরনের আছে, এটা বিস্তারিত আলোচনা। কেউ যদি মনে করে হচ্ছে যে অনলি সে কখনো খারাপ বিষয়টাকে দেখে, এবং হচ্ছে তার টলারেন্স লেভেল লো, এগুলো হচ্ছে অনেক আমরা থিঙ্কিং এরও বলি। যিনি আমাদের ইউটিউব চ্যানেলে আপনি প্রায় 1.5 ঘন্টার একটা ভিডিও পাবেন ব্রেন ওয়াশিং এবং এই প্রোফাইলিং এর উপরে। এই এতটুকু আমরা যদি আপাতত হচ্ছে নিতে পারি, তাহলে এর সম্পর্কে আমরা অ্যানালাইসিস করতে পারবো। এবার আমি একটু হচ্ছে যদি বলি, ধরলাম এর বিহেভিয়ারের মধ্যে কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আছে কিনা। বাংলাদেশে বর্তমান আইনে আমরা কি করতে পারি, বাংলাদেশে বর্তমান আইনে আমাদের মেন্টাল হেলথের এনএমএস, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথে ফরেনসিক সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট আছে। আদালত যখন ফরেনসিক সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে পাঠাবে, তখন হচ্ছে যায় তার কোনো আসলে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, এখন তো 18 বছর হয় নাই, বাট ট্রেটস আছে কিনা, সে সাইকোলজিক্যালি ফিট কিনা আসলে এগুলো দেওয়ার জন্য, সেটা আমরা অ্যানালাইসিস করতে পারবো। সাথে আসলে বাংলাদেশে এখন তো কোনো ইনভেস্টিগেশন, পলিগ্রাফি বলেন, ব্রেন ম্যাপিং বলেন, আমি যে পিওস গুলোর কথা বলেছি, সেগুলো হচ্ছে নাই 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 থাকার কারণে হচ্ছে যে আমরা এই জাতীয় ফরেন্সিক টুলস গুলো ব্যবহার করতে পারছি না। বাট আমি বলবো ইন ফিউচারের জন্য আমাদের আদালত যেন হচ্ছে সিআইডি বলেন, এসবি বলেন, অন্যান্য ব্রাঞ্চ গুলো যেন এই ফরেন্সিক ইনভেস্টিগেশন টুলস গুলো নেয়, অর্থাৎ মানুষ সত্য নাকি মিথ্যা বলছে এগুলোর অনেক অ্যাকুরেসি 80%, 90% এর উপরে। এবং যেটাকে ইজি করা ওইটাতে অ্যাকুরেসি 97%। অতএব এই জায়গাগুলো হচ্ছে কিনে নিলে আমরা বুঝতে পারবো আসলে এটা একটা বার্নিং জায়গা। বললাম না, আমরা অনেক জায়গায় পেয়ে থাকি মা, বাবা হচ্ছে যে সন্তানদেরকে রেপ করে, আবার অনেক জায়গায় থাকি এটাকে ধরে হচ্ছে যাদের অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার প্রবলেম আছে,
বা ট্রেডস আছে, তারা হচ্ছে যায় সুযোগটা নিচ্ছে। তারা হয় কি, যারা আসলে বঞ্চিত ভিকটিম থাকে, তারা আইনের বিচার পায় না, মানুষ এটাকে নিয়ে হায় তামাশা করে। অতএব আজকে আমার অ্যানালাইসিস এতটুকু ছিল। আর নেক্সট অন্য কোনো সময় হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম।